সাহিত্য চর্চায় বিশেষ অবদানের জন্য সম্প্রতি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন মালদা জেলার ইংরেজবাজারের বিশিষ্ট সাহিত্যিক অশোক কুমার হালদার। গত 23শে জুন রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ অশোক কুমার হালদার পদ্মশ্রী সম্মান গ্রহণ করেন। উল্লেখ্য, অশোক বাবুর বাড়ি ইংলিশবাজার বিধানপল্লী এলাকায়। দীর্ঘদিন ধরে সাহিত্য চর্চা ও শিক্ষাক্ষেত্রে নিরলসভাবে কাজ করে আসছেন তিনি। ফলে অবদানকে সম্মান জানাতেই পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয় তাকে। অশোক কুমার হালদারের এই অসাধারণ সাফল্যে তাকে ফুলের তোড়া ও মিষ্টির প্যাকেট, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতি তুলে দিয়ে সংবর্ধনা দিল হিন্দু যুব শক্তি সংগঠন। আমরা সম্বর্ধনা দিলাম আজকে মালদা জেলার মালদা জেলায় ওনার বাড়ি হচ্ছে তোমার বিধানপল্লী। অশোক কুমার হালদার উনি রাষ্ট্রপতির কাছে শিক্ষা ও সংস্কৃতির উপরে তোমার হচ্ছে পদ্মশ্রী পেয়েছেন, পুরস্কার পেয়েছেন। তারিখ হচ্ছে 23 তারিখে উনি রাষ্ট্রপতির হাত থেকে উনি হচ্ছে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। তারই উদ্দেশ্যে আজকে ওনাকে আমাদের এই হিন্দু যুব শক্তি সংগঠনের পক্ষ থেকে আজকে ওনাকে আমরা সম্বর্ধনা দিলাম। কলকাতার RGM আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার, সোমবার এবং মঙ্গলবার। দীর্ঘদিনের হাঁটু, কোমর, গাঁট ব্যথা, নার্ভের সমস্যা, পেটের সমস্যা, যৌন সমস্যা ও মানসিক সমস্যা সমাধানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ LIC মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয়। এখানে স্বর্ণপ্রাশন, কাপিং থেরাপি, লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয়। তাই নাম লেখাতে আজই যোগাযোগ করুন 9434966017 এবং 9153958198। ক্লাস 12-এর পর আপনি কি আপনার কেরিয়ার নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নেই। এবার আপনার শহর রায়গঞ্জেই সিকিম মণিপাল ইউনিভার্সিটির তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে চলেছে সবচেয়ে বড় কেরিয়ার কাউন্সেলিং কাম গাইডেন্স প্রোগ্রাম মার্গদর্শন, যেখানে উপস্থিত থাকবে বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিশেষজ্ঞ প্রফেসর। এছাড়াও সকল ছাত্রছাত্রীদের জন্য থাকবে কুইজ কন্টেস্ট, প্যানেল ডিসকাশন এবং Q&A সেশন। নিজেদের কেরিয়ারকে একটি সুনির্দিষ্ট পথে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সাহায্যার্থে আমরা আসছি আপনার শহরে। 31শে মে 2026, রায়গঞ্জ ইনস্টিটিউট হল, থানা রোড। দেখা হচ্ছে ঠিক সকাল 11টায়।